এবং দৃঢ়ভাবে জেনে রাখা উচিত, আস্থা এবং বিশ্বাস রাখা উচিত যে আহলে সুন্নাতি একটি জামাআত, যে জামাআত কোন ভাউতাবাজি কথাই নয়, কোন দাগাবাজি কথাই নয়, কোন মাউযু এবং জয়ীফ হাদিসে নয়, শুধু আহলে সুন্নাত ওয়াল জামাআতের আমল হয়েছে চারটা উসুলকে ভিত্তি করে। পহেলাতে আল কোরআনুল কারীম, দ্বিতীয়তম আল হাদিসুল কারীম, তৃতীয়তম ইজমাউল উম্মাহ, আর চতুর্থতম আল কিয়াস। কিয়াস আহলে সুন্নাত ওয়াল জামাতে যদিও উসুল ভুক্ত, কিন্তু তত কিছু কিয়াসে পাওয়া যায় না। যদিও ইজমাউল উম্মাহ কিয়াস ভিত্তিক, কিন্তু তার সংখ্যা বেশি নয়। সব চাইতে বেশি আমল এবং আকীদা সম্পর্কিত যত আহলে সুন্নাত ওয়াল জামাতের রয়েছে, তার মারকাজ, তার মারজা, তার মাখজান, তার কেন্দ্রবিন্দু হলো একমাত্র কোরআন এবং পবিত্র হাদিস। আজ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতে বহু রকমের কৌতূহল দেখতে পাওয়া যায়। আমরা একজনের সম্মানকে বাড়াতে যেয়ে অন্যজনের সম্মানকে যে কত ধূলিসাৎ করি, কত গর্তের দিকে ধাকিয়ে ফেলি, সেটা আমরা কোন রকমের লক্ষ্য করি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র চরিত্র নিয়ে, তার আদর্শ নিয়ে, তার বাৎসরিক একটা ঐতিহাসিক ইয়াদগারের জন্য এই পবিত্র মাহফিল উদযাপিত হয়। এটা কেশরপুর গ্রামবাসীর জন্য সুবর্ণ একটা সুযোগ, তাদের এটা ভাগ্য। সব জায়গাতে এখনো মাহফিল, এরূপ মাহফিল সুসজ্জিত হয় না। কিছু জায়গাতে যেমন হয় আঙ্গুলের গোনা, তেমনি ভাবে আলহামদুলিল্লাহ কেশরপুরের কিছু নব যুবকদের উদ্যোগে এই ধরতিতে, এই জায়গাতে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যাকে সব চাইতে ভালোবেসেছেন, তার নাম হলো আবু বকর সিদ্দিক, আর তার মাহফিল এই জায়গাতে উদযাপিত হয়। আমি শুধু বক্তা হয়ে আসিনি, আজকে বক্তব্য নিজের সাথে নিয়ে এসেছি। এই কিতাবটা আপনি একটু দেখেন, এর নাম হলো সাওয়ানেহে কারবালা। এর লেখক আমার দাদা উস্তাদ, আমার উস্তাদ হলো হযরতে আল্লামা মুফতি তারিকুল্লাহ রশিদি শাইখুল হাদিস জামিয়া নাঈমিয়া মুরাদাবাদ, আর তার উস্তাদ হলো হুজুর সদরুল আফাজিল ফখরুল আমাসিল সৈয়দ নাঈমউদ্দিন মুহাদ্দিস মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবটা আপনি ভাবছেন যে বুখারী শরীফের সমান নয়, খুব মোটা কিতাব নয়, বাহরে শরিয়াতের সমান মোটা নয়। আলহামদুলিল্লাহ, সাওয়ানে কারবালা মানে কারবালার ঘটনা এতে লিপিবদ্ধ।
গোটা দুনিয়াতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে, সিরাতে, সামানেহে যত কিতাব লেখা হয়েছে সব চাইতে উর্দু ভাষায় গ্রহণযোগ্য কিতাব যদি কোনো কিতাব আছে, সেই কিতাবের নাম হলো সাওয়ানেহে কারবালা। এই কিতাবের মর্যাদা অন্যান্য উর্দু কিতাবের তুলনায়, যেমন তুর পাহাড় যদিও ছোট, কিন্তু হিমালয় পর্বত চাইতেও তার মর্যাদা বড়। এই কিতাবে লেখা আছে একজন আওলাদে গাউসে আজম, যিনি বড় পীরের আওলাদ, হযরত সৈয়দ নাঈমউদ্দিন মুহাদ্দিসে মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি, আমার অধ্যয়ন মোতাবিক ইনসাফ কাকে বলে, ন্যায় বিচার কাকে বলে, কোন রকমের আশপাশ তাসুব, কোন রকমের টানাটানি, কোন রকমের পাশদারি যার ভিতরে ছিল না, তার নাম হলো সৈয়দ নাঈমউদ্দিন মুহাদ্দিসে মুরাদাবাদী। তিনি লিখেছেন একজন আওলাদে গাউসে আজম হয়েও তিনি লিখেছেন আওলাদে ইমামে হুসাইন, তিনি লিখেছেন যিনি আলে রাসূল, উনি সদা সর্বদা হাদিস যেটা সহিহ সেই কথাটাই লিখতে গেছেন। আবু বকর সিদ্দিকের ঘটনা আপনি কত শুনবেন, একটাই কথা জেনে রাখেন, 1,24,000 নবী মুস্তাফার সাহাবাগণ ছিলেন। 1,24,000-এর মধ্যে শুধুমাত্র একজনকে আল্লাহ বলেছেন, হে আমার মুস্তাফা, হে আমার মাহবুব, যে তোমার সাথে আছে আমি তাকে তোমার সাহাবী মেনে নিয়েছি। তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক। একমাত্র আল্লাহ একজনকে সাহাবী বলেছেন, আর বাকি 1,23,999 জনকে আমার রাসূলুল্লাহ সাহাবী বলেছেন, বা অন্য কেউ সাহাবী বলেছেন। আসমা ও রেজালে তাবেঈনরা গওয়াহি দিয়েছেন যে হ্যাঁ, ইনি রাসূলুল্লাহকে দেখেছেন, ফলত তার নাম সাহাবী। কোরআনে যাকে আমার আল্লাহ বলেছেন, ইজ ইয়াকুলু লিসাহিবিহি, আমার রাসূলুল্লাহ যখন বললেন নিজের সাহাবীকে, কোরআন সূরা আত-তাওবা আয়াত নম্বর 40, আমার আল্লাহ নিজ ভাষায় প্রকাশ করলেন, ইজ ইয়াকুলু লিসাহিবিহি, যখন বলল আমার নবী, আমার রাসূল, আমার প্রিয়, আমার মুস্তাফা লিসাহিবিহি, নিজের সাহাবী আবু বকরকে, লা তাহজান, আবু বকর তুমি আমাকে নিয়ে চিন্তা করিও না, ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয় আমাদের দুইজনের সাথে আরেকজন আছেন, তার নাম হলো মহান আল্লাহ। এই কথাটা কখন বলেছিলেন? এই কথাটা বলেছিলেন গারে হীরা, গারে সৌর, সৌর পর্বতের গুফাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবী মুস্তাফা ছিলেন। আমি এই ঘটনা একটু পরে বলছি, বিস্তারিত হবে না, তবে ফাজাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে শুনতে শুধু হবে না, শুনে নিজের আকীদাকে মজবুত করতে হবে। কারণ আজ যুগটা এক ধরনের ফিতনার যুগের মতো লাগছে, বিভ্রান্তিকর যুগের মতো লাগছে। একদিকে আহলে হাদিস
একদিকে ফুরফুরা, একদিকে দেওবন্দি, অন্যদিকে দেখছি নিজের মধ্যেও কিছু কৌতূহল লাগা আছে। হে বিরাদার, এইগুলোকে নিজের মস্তিষ্কে রেখে হযরতে সদরুল আফাজিল ফখরুল আমাসিল হুজুর সৈয়দনা সৈয়দুল করিম সৈয়দ নঈমউদ্দিন মুহাদ্দিস মুরাদাবাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব লিখতে বাধ্য হয়েছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? আবু বকর সিদ্দিকের মর্তবা কি আজকে শুধুমাত্র কিতাবে লেখেনি, বহু শিয়া কিতাবে লেখা আছে। अली का पहला नंबर, अबू बकर सिद्दीक का पहला नंबर नहीं, पहला नंबर अली का है। अली पहला खलीफा है। मन कुन्तु मौलाहु फअलियुन मौलाहु। जार मौला আমি, তার মাওলা আলী। মানুষকে ভুল বুঝাতে চাহে যে যার মাওলা আমি, সর্দার আমি। আমার নবী বললেন তাদের সর্দার আলী, আমার পরে সর্দারি আলীর কাছে যাবে, অন্য কারো কাছে যাবে না। ফলত আলী সর্দার হাকিকাতে ছিলেন, দুশ্মনী করে আলীকে বাদ দিয়ে আবু বকর সিদ্দিককে খলিফা বানা হয়েছিল। এই ধরনের কথা আমাদের ভিতরেও চলছে। হে ব্রাদার, ওইগুলোকে ভাঙার জন্য সেই বদআকিদগিকে আর বদআকিদগির আবর্জনাকে ঝাঁটা দিয়ে সরিয়ে দেওয়ার মতো এই জলসা একটা জারিয়া যেন হয়ে যায়। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আপনি শুনুন, এক কথা বলে এই যে আলী খলিফা, তার আগে কেউ খলিফা নয়। দ্বিতীয় নম্বরের কথা, এক হাদিস, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, মান ইয়াতিল ইলমা ফালিয়াতিল বাবা। मैं इल्म का शहर हूं और अली उसका दरवाजा। जो इल्म लेना चाहे वो अली के पास आए, यानी दरवाजा में आए, अली के पास आए। तो अबू बकर को भी अली के पास से इल्म लेना होगा, उमर को भी अली के पास से इल्म लेना होगा, उस्मान को भी अली के पास से इल्म लेना होगा। तो जब अली इल्म में बड़ा है तो फजीलत में भी अली बड़ा है। बाबू, ये कुछ बातें हो रही हैं। शियाओं में यही बात है। शिया আবু বকর সিদ্দিককে আমরা যে খুতবাতে পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ইয়াওমাল জুমআতি সাইয়্যিদাল আইয়াম ওয়ালা না'বুদু ওয়ালা নাস্তাঈনু ইল্লা ইয়্যাহ, খুসুসান আলা আফদালিল বাশারে বাদাল আম্বিয়া বিতাহকিক আবু বকর সিদ্দিক। নবীদের পরে সবচাইতে উত্তম বাশার, সবচাইতে আফজাল হযরতে আবু বকর সিদ্দিক। এটা আমাদের আকীদা, এটা সাহাবীদের আকীদা ছিল, এটা তাবেঈনের আকীদা ছিল, এটা মুহাদ্দিসিনের আকীদা ছিল, এটা মুফাসসিরিনের আকীদা ছিল। আর এটাই চূড়ান্ত ভাবে গোটা কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থাকবে।
আজ কিছু লোক পাইতারা করছে আর বলছে আলী যেহেতু ইলিমে সব চাইতে বড়, আলী হচ্ছে ইলিমের দরজা, ইলিম নিতে হলে আলীর কাছে নিতে হবে, তাহলে আলীরই মর্তবা বড় হলো। আবু বকর সিদ্দিককেও আলীর কাছ থেকে ইলিম নিতে হবে, উমর ফারুককেও আলীর কাছ থেকে ইলিম নিতে হবে। হে বেরাদার, সাবধান হয়ে যান। আমি একটা কথা বললে লঙ্কাতে আগুন লেগে যেতে পারে, তার পরোয়া করি না। কথাটা শুনেন, অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে জয়ীফ বলেছেন। আঙ্গুলের গোনা মাত্র 2-3টা মুহাদ্দিস তাকে শেখা বলেছেন, না হলে অধিকাংশ অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে জয়ীফ বলেছেন। জয়ীফ হাদিস হুজ্জাত হয় না, জয়ীফ হাদিস দলিল হয় না। শুধুমাত্র ফজিলত বর্ণনা করার জন্য, তারগীব দেওয়ার জন্য, তারহিব দেওয়ার জন্য তাকে শুধু বর্ণনা করা যায়, বয়ান করা যায়, দলিলে ওই হাদিসকে পেশ করা যায় না। যারা ঝুমকে বলিয়ে পহিলা তো তোমার এটা দলিলই চলবে না। আর যদি আপনি খুব জবরদস্তি করছেন যে না হাদিস সহি আছে, না হাদিস সহি আছে, চলো বাবা ঠিক আছে আপনার কথা মানলাম, তা আপনার কথা মানবো না হযরতে আলীর কথা মানবো? হযরতে আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটাই বেটা ছিলেন না? ঝুমকে বলিয়ে আরো মহব্বতে বলেন। আপনারা ভাবছেন যে হযরতে আলীর মাত্র 2 জনই বেটা আছে। হযরতে আব্বাস কার বেটা? হযরতে আলীর বেটা। মুহাম্মদ কার বেটা? হযরতে আলীর বেটা। আমরা তো মাত্র জানি আলীর দুটাই বেটা। হে বেরাধার, আমরা তো এটাই জানছি যে শিমর ইমামে হুসেনকে শহীদ করে দিয়েছেন। শিমরটা হলো হযরতে আলীর নিজের শালা, হযরতে আলীর নিজের শালা। জিম্মেদার স্টেজে দায়িত্ব সহকারে 2-4টি কথা বলে যাচ্ছি। হযরতে আলীকে সুন্নি কেউ হত্যা করেন, শহীদ করেন। হযরতে আলীকে তারই আত্মীয় খারিজিরা শহীদ করেছে, শিয়ারা শহীদ করেছে। শিয়ানে আলী আলীকে শহীদ করেছে, ইমামে হুসেনকে শিয়ানে আলী শহীদ করেছেন। আপনি আচম্বিত হয়ে যাবেন। এইগুলো হাকিকাত, কিছু বর্ণনা করা যায় না। কারণ ঢাকাতেই যদি সালামাত আছে ওটাই হোক, কিন্তু এই যে কিছু মানুষ উত্তেজনা দেখাচ্ছে, মানুষ মানুষকে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে, বিচলিত হচ্ছে, তার জন্য বলতে বাধ্য হচ্ছি, খবরদার আবু বকর সিদ্দিককে আমার নবী স্বয়ং নিজের পরে, নবীদের পরে সব চাইতে আফজাল বানিয়ে গেছেন। তোমার কি ক্ষমতা যে আবু বকর সিদ্দিককে তার সিংহাসন থেকে টেনে নিচে নামিয়ে দিয়ে আর নিচে বসাতে পারো? তুমি হাজার চেষ্টা করো, আলীর দিওয়ানা যেমন জিন্দা আছে, উমারের দিওয়ানা যেমন জিন্দা আছে, আবু বকর সিদ্দিকের দিওয়ানা জিন্দা আছে। বন্ধুগণ আমার, হযরতে মুহাম্মদ বিন হানিফিয়া, মুহাম্মদ ইবনে আলী, মুহাম্মদ যখন বাদশা ছিলেন হযরতে আলী মুশকিল কুশা, 2 জন 2 ধারে মন্ত্রী ছিলেন, ওয়াজিরে আজম। একজন হযরতে ইমামে হাসান, একজন ইমামে হুসাইন। সেনাপতি ছিলেন মুহাম্মদ ইবনে আলী। মুহাম্মদকে একজন খারিজি জিজ্ঞাসা করছে, বদ আকীদা জিজ্ঞাসা করছে, মুহাম্মদ মনে হয় তোমার আব্বা তোমাকে ভালোবাসেন? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বেশি ভালোবাসে। কেন?
আরে তাদেরকে সিংহাসনের পার্শ্বে কুরসিতে বসিয়ে রাজত্ব চালাচ্ছেন, তাদেরকে উজির বানিয়ে রেখেছেন, আর আপনাকে এত দূরে রেখেছেন। হযরতে মুহাম্মদ যেহেতু আলীর বেটা, আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এমনই একজন ব্যক্তিত্ব ছিলেন, কোন এমন প্রশ্ন ছিল না যার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তৎক্ষণাৎ জবাব দেননি, তখনই জবাব দিতেন। সেই হযরতে মুশকিল কুশা হায়দার কাররার আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কলেজার টুকরা মুহাম্মদ বিন আলী জিনা সেনাপতি, তাকে বলা হলো আপনাকে এত দূরে ফেলে রেখেছেন। উনি বললেন আসলে হযরতে হাসনাইন কারিমাইন আমার আব্বা জানের দুই চোখ, একটা দাহিনের চোখ একটা বামের চোখ, তো চেহারার কাছে চোখ তো থাকবেই, তাহলে আপনি কে? বলে আমি হলাম আমার আব্বা জানের কলেজা। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। তো চেহারা থেকে কলেজা একটু দূরে থাকে, এই কারণে আমি একটু দূরে আছি। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। হযরতে আলী মুশকিল কোশাকে হযরতে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, আব্বাজান একটা কথা আজ আপনাকে জিজ্ঞাসা করি। হযরতে আলীকে জিজ্ঞাসা করছেন, হাদিসে লেখা কি কথা আছে বেটা বলতো। হযরতে আলী মুশকিল কোশাকে জিজ্ঞাসা হলো, হযরতে আলী মুশকিল কোশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আব্বাজান আপনি একটা কথা বলেন যে নবী মুস্তাফার পরে সব চাইতে আফজাল কে? বলবেন না সুবহানাল্লাহ। আপনার বলাতে আমার বলাতে কিয়াস করে বলাতে আপনি তো কিয়াস করে বলছেন, আর আলী মুশকিল কোশা ডাইরেক্ট বলছেন। ডাইরেক্ট কি বলছেন জবাব শুনে যাবেন। হযরতে মুহাম্মদ জিজ্ঞাসা করলেন, নবীর পরে সব চাইতে বড় মর্তবা বড় মর্যাদা, নবীর পরে সব চাইতে আফজাল কে? হযরতে আলী বিনা চিন্তা ভাবনাতে বললেন, আবু বকর সিদ্দিক। নবীর পরে সব চাইতে উত্তম আলা আফজাল হযরতে আবু বকর সিদ্দিক। সুম্মা বাদাহু, আব্বুজান তারপরে উচ্চ মর্যাদাশালী ব্যক্তি কে? ক্বালা উমর। তিনি বললেন, হযরত আলী নিজের মুখে বলছেন, নিজে বলছেন তারপরে বড় মর্যাদাশালী হচ্ছেন হযরতে উমর। মুহাম্মদ বলছেন আমি থতমতিয়ে গেছি যে এবার যদি জিজ্ঞাসা করি তো মনে হয় উসমানের নাম নিতে পারে। এটা আমার ভিতরকার কথা ছিল, আমি ভিতরে আর জিজ্ঞাসা করব কি করব না, হয়তো করতে যাব আর উসমানে গনির নাম বলবে। তবু আমার মন মানল না, আমি বললাম সুম্মা বাদাহু। ফির তার আবার তারপরে তাদের কার মর্তবা? হযরতে আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাদের দুইজনের পর আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন কার মর্তবা বেশি আছে। যারা ঝমকে বলিয়ে সুবহানাল্লাহ। বিরাদার, হযরতে আলী মুশকিল কুশা কাররামাল্লাহু ওয়াজহু 100 বার ফাতিহা খাইবার। হযরতে আলী মুশকিল কুশা বাবুল ইলম 100 বার বাবুল ইলম। হযরতে আলী মুশকিল কুশা যার ব্যাপারে তার মর্তবা নিয়ে কাউকে কোন রকমের সন্দেহ নেই, কিন্তু আপনি কাউকে হত্যা করে কারো মর্যাদা বাড়াবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা রাব্বানি আলিম, যারা হাক্কানি আলিম, তারা কোনো সময় বরদাস্ত করে নেবেন। মনে রাখবেন,
তাহলে বোঝা গেল নবীর পরে সব চাইতে আফজাল আলা উচ্চ মর্যাদা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কিতাবের নাম শুনুন, আবু দাউদ শরীফ এবং সুনান ইবনে মাজাহ শরীফ এবং আল মুস্তাদরাক লিল হাকিম, এই ধরনের হাদিস গ্রন্থে লেখা আছে হযরতে আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেছেন আন সাঈদ ইবনে ইয়াহইয়া قال سمعت عليا, আমি আলীর কাছে স্বয়ং শুনেছি। কি শুনেছি? আলী নিজে বলেছেন আর আমি আলীর কাছ থেকে শুনেছি। আপনি কি আলীর কাছে শুনেছেন? উনি বলেন খায়রুন নাসে বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক, মানুষের মধ্যে সব চাইতে উত্তম মানুষ, সব চাইতে আফজাল বাশার, সব চাইতে আফজাল ব্যক্তিত্ব তিনি হলেন নবীদের পরে, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে বিরাদার, ফলত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পহেলা খলিফা, এতে সুন্নি জামাতের সাহাবা যুগ থেকে আজ পর্যন্ত কোন রকমের দ্বিমত নেই। তিনি খলিফা হয়েছিলেন, এটি সব চাইতে বেশি চেষ্টা ছিল। আর সর্বাগ্রে যিনি বাইআত গ্রহণ করেছিলেন হযরত আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে সব চাইতে আগে, এবং যার সব চাইতে বেশি উদ্যোগ ছিল যে আমাদের পহেলা খলিফা নবীর পরে মক্কা মদিনার বাদশা যিনি নিয়োগ হবেন, নির্বাচিত হবেন, যিনি সিংহাসনে সমাসীন হবেন, হযরতে আলী মুশকিল কুশা কাররামাল্লাহু ওয়াজহু লক্ষ লক্ষ সাহাবীদের মধ্যে সব চাইতে আগে হযরতে আলী মুশকিল কুশা আগে বেড়েছিলেন। আর হযরতে আবু বকর সিদ্দিককে তিনি সিংহাসনে বসিয়ে সব চাইতে আগে তিনি, অর্থাৎ হযরতে আলী হযরতে আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে বাইআত হয়েছিলেন। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ, আরো একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আজ যারা বলছেন দামাদাম মস্ত কালান্দার আলী কা পহলা নাম্বার, কথা ঘুরিয়ালেন সুন্নি জামাতে এই কথা চলবে না। আলী মুশকিল কুশা মর্তবা মর্যাদা, তার পায়ের ধুলা যদি আমরা পেয়ে যাই তো ওটাকে নিজের চোখের সুরমা বানিয়ে নিই। সুরমা তো দূরের কথা, মাথার তাজ পর্যন্ত আমরা মনে করি, এত শ্রদ্ধা সম্মান করি। কিন্তু কারো মর্যাদা কেড়ে কাউকে দেওয়া, এর নাম ইনসাফ নয়, এর নাম হলো তোগলাগিরি করা, এর নাম হলো মাক্কারি করা, এর নাম হলো বেঈমানি করা। যাকে আমার নবী মুস্তাফা যতটা মর্যাদা স্বয়ং দিয়েছেন সেটা উম্মত হিসাবে কবুল করতে হবে। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই ধরনের ছিনিমিনির কথা বলি। আরো কিছু কথা আছে, আমি ওইগুলো ঝাড় ঝাঁটা যত আছে আবর্জনামূলক জিনিস আছে সেগুলোকে একটু সরিয়ে দিতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের একটা বাগান ছিল, ওই বাগানের নাম হলো বাগে ফাদাক। নামটা কি হলো? বাগে ফাদাক। ফাদাক বাগিচা, খেজুরের বাগান ছিল, বিঘার বিঘার বাগান। নবীর নিজে কিনা ছিল আর নবীর নামে দলিল ছিল। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে, নবীর পর্দা করার পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান জীবিত ছিল না।
आका सल्लल्लाहु अलैहि वसल्लमेर बीटिर मध्य केवलमात्र एकजन बीटी जिंदा छिलेन तार नाम हलो हजरत फातिमा ज़ोहरा रादियाल्लाहु ताआला अन्हा इनी छिलेन जिंदा बाकी बेटीराও इंतकाल करे गेছিলেন नबी सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम निजेर बेटी उम्मु कुलसुम के निजेर हाथे दफन करेছিলেন हजरते रुकैया के निजेर हाथे दफन करेছিলেন हे बिरादर लास्ट बेटी हजरते फातिमा ज़ोहरा रादियाल्लाहु ताआला अन्हा जिंदा ছিলেন সেই সময় खलीफातुल मुस्लिमीन अमीरुल मोमिनीन हजरते अबू बकर सिद्दीक रादियाल्लाहु ताआला अन्हु सिंहासने बादशाह হয়ে মানুষের ন্যায় বিচার করতেন তিনি আদিল হয়ে বসতেন তিনি ইনসাফ করতেন হযরতে ফাতেমা ज़ोहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে পৌঁছে গেছিলেন হে বিরাদার আপনি শুনে আশ্চর্যজম্বিত হবেন আপনি শুনে আপনাকে যেন কেমন লাগবে হযরতে ফাতেমা ज़ोहरा যে বলছেন আবু বকর আপনি হলেন বাদশা আমার আব্বা জানের এই যে বাগে ফাদাক খেজুরের বাগান और অগ্রাধিকারিনী और হকদার और মিরাস বেটিকেই তো পাওয়া যাবে যেমন কারো বাপ মরছে তো আর বেটা বেটিকে পাওয়া যায় না আরে কিছু তো বলবেন যাই তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করেছেন তার বেটিকে পাওয়া যাবে কি যাবে না আপনি পর্দা করা মানে নবীর মরা মানছেন একটু জোরে বলেন মরা মানছেন মরা তো মানি না যার বাপ মরেছে তার জমির ভাগ হয়ে গেছে ফাতেমার বাবা মরেনি তাহলে ভাগ কিসের হবে ঝুমকে বলি দ্বিতীয় কথা শুনেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব বাপের জমির ভাগ হবে তার বেটা পাবে তার বিটি পাবে আমি নবী আমার ভাগের জমি আমার বিটি বেটার কাছে ভাগ হবে না কারণ আমি নবী ফাতেমার নিজের বাবা আর সারা উম্মতের রূহানি বাবা ফলত আমার জমি আমার ওয়াফাত করণের পরে আমার পর্দা করার পরে আমার জমি আমার সারা জগতের কিয়ামত পর্যন্ত যত উম্মত হবে সবারই ভাগে ছেড়ে গেল যারা ঝুমকে বলিয়ে তাহলে আমরা যতই গরিব হোক না কেন আমাদেরও মক্কা মদিনাতে জমি আছে বলবেন না একটু জোরে আরে আর একটু মহব্বতে বলেন তাই আজ পর্যন্ত সেই বাগান আছে নবীর হাতের লাগা বাগান আছে আজ পর্যন্ত ওই বাগানের যত খেজুর হয় সব জমা হয় বিক্রি হয় না উম্মতের কাছে বিতরণ হয় আমরা অনেক দূরে আছি এত দূরে আসতে পারা যায় না হে বিরাদর ওই বাগানের জন্য যখন হযরতে ফাতেমা ज़ोहरा আবেদন করেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জবাব দিয়েছিলেন মারে আমি তোর অতি শ্রদ্ধা করি আমি বলো তোমার আবেদন বাপের জমি বেটি পাবে আমি জানি 100 বার পাবে কিন্তু তোমার বাবা সারা জগতের বাবার মতো ছিলেন না তোমার বাবা নবী সারা জগতের বাবা উম্মতি ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ তোমার বাবার কানুন তোমার বাবার জন্য কানুন আলাদা উম্মতির জন্য কানুন আলাদা আর এই কানুন আমি তৈরি করিনি এই কানুন স্বয়ং নবী মুস্তাফা আমার বাদশা তৈরি করে গেছেন ফলত তুমি যদি চাও তা আমি আমার জমি তোমাকে দিয়ে দিতে পারি
কিন্তু নবীর জমি যদি আমি দিয়ে দিই, কাল কিয়ামতের মাঠে আমাকে আমার মুস্তাফা জিজ্ঞাসা করবেন, আবু বকর তুমি আমার পিটির একটা হুমকিতে তুমি আমার কানুনের খিলাফ করেছো, এই খিলাফটা আমি করতে পারবো না। বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জমির ভাগ হযরতে ফাতেমাতুজ জোহরাকে তুলে দিলেন না? তো হযরতে আবু বকর সিদ্দিকের কিঞ্চিত পরিমাণ ভুল আমরা দেখতে পাচ্ছি। আরে বলেন, দেখতে পাওয়া যায় না, কিঞ্চিত পরিমাণ ভুল দেখতে পাওয়া যায় না। আর এই জিনিসটাকে নিয়ে সারা জগতে ঢোল পিটিয়ে বেড়াচ্ছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাতুজ জোহরাকে বাগে ফেদাকের হিস্সা দেয়নি, বাগে ফেদাকের মালিকানা দেয়নি। বাগে ফেদাকের একমাত্র বেটি ফাতেমা ছিলেন, ওই বাগের ওই বাগানের মালিক ফাতেমা হতেন, কিন্তু আবু বকর সিদ্দিক হতে দেননি। এই ধরনের দোষারোপ করে। আচ্ছা মেনে নিলাম আবু বকর সিদ্দিকের দোষ হয়ে গেছিল। আবু বকর সিদ্দিকের পরে উমরে ফারুক বাদশা হলেন, তারপরে উসমানে গনি বাদশা হলেন, তারপরে হযরতে আলী মুশকিল কুশা বাদশা হলেন। আরে ঝুমকে বলিয়ে আলী মুশকিল কুশা বাদশা হলেন, ফাতেমাতুজ জোহরার ইন্তেকাল হয়ে গেছে। জমি যদি বিটিরি হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা লখতে জিগার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারই যদি সেই জমি হতো, তাহলে ফাতেমা ওয়াফাতের পরে ইমামে হাসান হোসেন পাবে না? পাবে না? আর একটু বলেন, অবশ্যই পাবে, অবশ্যই পাওয়া যাবে। নানার কেউ নাই, নানার বিটি একমাত্র ফাতেমা আমার মা ছিলেন, মা ইন্তিকাল হয়ে গেছে। ওই জমি এখন আমরা দু ভাই জিন্দা আছি, আমরা দু ভাই পাবো। তাহলে হযরতে আলী মুশকিল কুশা বাদশা ইনি কেন দিলেন না? ঝুমকে বলিয়ে আলী মুশকিল কুশা কেন দিলেন না? এই প্রশ্ন যদি আবু বকর সিদ্দিককে করা হয়, তাহলে এই প্রশ্ন ঘুরে আসবে হযরতে আলী মুশকিল কুশার উপরে। যদি এই অন্যায় আবু বকর সিদ্দিকের হয়ে থাকে, তাহলে ঘুরে আসবে হযরতে আলীর উপরে, যে হযরতে আলী কেন হাসান হোসেনকে এই বাগে ফেদাকের দলিল তাদের হাতে তুলে দিলেন না। চলো ঠিক আছে, হযরতে আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সময় পাওয়া গেল না। হযরতে আলী মুশকিল কুশার পরে পরে বাদশা হয়েছিলেন, খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন হযরতে ইমামে হাসান। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। ইমামে হাসান স্বয়ং বাদশা, আর ওই জমির অগ্রাধিকারী। তাহলে নিজের হক নিজে কেন নিলেন? এর মানে তারা মেনে গেছিলেন, আজকার খোরাফাতি মৌলবি মানে না। তারা মেনে গেছিলেন, ফাতেমা মেনে গেছিলেন, আলী মুশকিল কুশা মেনে গেছিলেন, হযরতে ইমামে হাসান মেনে গেছিলেন, হযরতে ইমামে হুসাইন মেনে গেছিলেন। আবু বকর সিদ্দিক যেটা বলছেন সেটা হাদিস ভিত্তিক বলছেন, আমার আব্বার কথা বলছেন। তারা মেনে গেছিলেন, আজকালকার যারা দোগলা আছে তারা মানছে না। মুসলমান এই দোগলার কাছ থেকে আমাদেরকে বাঁচতে হবে, এই খোরাফাতের কাছ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এরা আবল তাবল করে আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদনাম করার চেষ্টা করে। আপনি শুনেন, আহলে চিশতি খানদানের বিশাল বড় একজন আল্লাহর ওয়ালি হযরতে বাবা ফরিদউদ্দিন শকরগঞ্জ রহমাতুল্লাহ আলাইহি, যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। ইনি এক কিতাব লিখছেন, তাতে লিখছেন যে আবু বকর सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু के हाथ में हजरत अली मुश्किल कुशा ने बैअत किया, मगर उसी दिन नहीं किया बल्कि 3 दिन बाद किया, और किसी किताब में है कि 5 दिन बाद किया। ये दोनों बात गलत है। सही बात यही है कि सबसे
कबूल किया है। बिरादर আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবী ছিলেন যে সাহাবীকে আমার নবী মুস্তাফা বলেছিলেন, আবু বকর মনে হয় মক্কাতে আর থাকতে পাওয়া যাবে না, এত জুলুম অত্যাচার বরদাস্ত করা যাবে না। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি যাবেন, যেই কোনো জায়গাতে যাবেন হুজুর, এই গোলামটাকেও সাথে নিয়ে যেন। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণদেরকে আদেশ করলেন, সবাই মদিনার দিকে ধাবিত, সবাই মদিনার দিকে রওনা হয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেকে ইন্তজারে থাকতেন, আমার নবী মুস্তাফা না জানি কোন টাইমে চলে আসবেন। আমাকে বলে রেখেছেন, হ্যাঁ আবু বকর তোমাকে আমি নিয়ে যাব। সাহাবাগণ তো চলে গেলেন, এখন পর্যন্ত নবী জাননি, জানি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের সময় আসবেন না রাতের সময় আসবেন। আমাকে হঠাৎ করে ডাক দিবেন, আবু বকর তাড়াতাড়ি উঠো, চলো সময় হয়ে গেছে, আমরা হিজরত করে মদিনা চলে যাব। আগে ভাগে কথা ছিল। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিকে হযরতে আলী মুশকিল কুশাকে শুইয়ে দিয়েছেন আর বলে দিচ্ছেন, আলী তুমি সারা রাত এখানে শুয়ে থাকো, আমাকে জবাই করতে আসবে, এই বিছানায় আমাকে মনে করে তলোয়ারি মারবে। এখন আমি এই বিছানায় শুইব না, তোমাকে শুয়ে যেতে হবে। সকালে উঠে এই কোণাতে যত টাকা আছে, আমানতের টাকা, গরিব বুড়ি মায়েদের টাকা, সবারই নাম লেখা লেখা আছে, ওই টাকা সবারই বাড়ি বাড়ি দিয়ে তুমি মদিনার দিকে রওনা হয়ে যাবে। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। হে বিরাদর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় রাত 2টার সময় নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন আবু বকর। যেমন আবু বকর বলেছেন, হঠাৎ করে দরজা খোলা হয়েছে। নবী আমার আচম্বিত, নবী আমার আবু বকরের বাড়ি পর্যন্ত দৌড়াতে দৌড়াতে এসেছেন, ছুটতে ছুটতে এসেছেন। আমার নবী মুস্তাফা আবু বকর সিদ্দিককে বলছেন, আবু বকর তুমি কি ঘুমাওনি? আবু বকর নাম বলা মাত্র তুমি দরজা খুলে দিয়েছো। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আজকে নয়, যেদিন থেকে আপনি আমাকে বলেছেন আবু বকর তোমাকে সঙ্গে নিয়ে যাব, সেদিন থেকে আজ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আমি বিছানায় নিজের পিঠ ঠাকাইনি। হুজুর আমি এই দরজায় বসে বসে ঘুমিয়ে যাই, জানি না আমার নবী মুস্তাফা কোন রাতে আসবে, আমার নবী মুস্তাফা কোন সময় আসবেন। নবী একবার ডাক দেওয়ার পরে আর একবার ডাক দিলে নবীকে কষ্ট হবে, নবীকে তকলিফ হবে। আমি বকর, আমি আবু বকর, ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটুও কষ্ট দিতে চাই না। ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আবু বকর ঠিক আছে চলো, সময় তো হয়ে গেছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দূর যাব হুজুর, কিছু টাকা পয়সা নিয়ে যেতে হবে। আমার দেওয়াল আলমারিতে কিছু স্বর্ণ মুদ্রা আছে, সোনার টাকা আছে। হুজুর গো, ওই ঘরে আমার আব্বাজান শুয়ে আছেন, আপনি একটু বসুন, আমি এই মাত্র যাব আর টাকাটা নিয়ে আসবো যতটা দেরি হয়। কারণ যে বিদেশ যাচ্ছি, জানি না রাস্তাতে কত রকমের কি দরকার পড়তে পারে।
নবীও ভাবলেন ঠিক কথা আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের আগনাতে দাঁড়িয়ে আছেন। আবু বকর একটাই বেটা, বাবার নাম আবু কুহাফা। কি বিচিত্র ব্যাপার দেখেন, আবু বকর পাকা নবীর গোলাম, নবীর উম্মত, কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আবু বকর সিদ্দিকের আব্বা কলমা পড়ে না, মুসলমান নয়, কাফির। হযরত মুসলমান হয় না। এক বাড়িতে আবু বকর পাকা মুসলমান, সব চাইতে আগে ইসলাম ধর্ম কবুল করেছেন হযরত আবু বকর সিদ্দিক। পুরুষদের মধ্যে, বয়স্কদের মধ্যে, বাচ্চাদের মধ্যে, শৈশব কিশোরদের মধ্যে হযরত আলী, আর মেয়েদের মধ্যে, মহিলাদের মধ্যে হযরত খাদিজাতুল কুবরা। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন তার বাবা শুয়ে আছে, নবী আমার দরজার সামনে এইভাবে আগনাতে একটু দাঁড়ালেন। আবু বকর সিদ্দিক, কিতাবে লেখা আছে, খুব ধীরে ধীরে পা রাখছেন আর যাচ্ছেন। আর যেমনই যে আলমারি খুলে আর ওই টাকার যেটা ঝোলা ছিল ওটাকে উঠালছে, তো সোনার টাকা তো উঠা মাত্র ঝানাত করে উঠেছে। হযরতে আবু কুহাফার ঘুম ভেঙে গেল, বসে গেছেন। চোখে খুব কম দেখতে পাচ্ছেন, রাত্রের সময় প্রদীপ জ্বলছে না। কে কে তুমি? আবু বকর তখন টাকাটা নিয়ে দরজায় এসে গেছে। বাবা বলছে কে? আবু বকর। বাবা পিছনে, দরজায় আবু বকর। সিচুয়েশন দেখেন, অবস্থা দেখেন কিরকম আছে। আবু বকর, আবু বকর, আবু বকর আব্বাজান ঘরের ভিতরে, নবী ঘরের বাইরে, মাঝ দরজায় হযরত আবু বকর দাঁড়িয়ে আছেন। আবু বকর বুঝছেন, জানছেন, আমি যদি বলে দিই হ্যাঁ আব্বাজান আমি আবু বকর, তো আমার আব্বা আমাকে বলবেন যে আমি বুড়ো মানুষ, আমাকে ছেড়ে তুই কোথায় যাবি? আবু বকর, বাড়ি ঘরের সাই সম্পদ নিয়ে কোথায় যাবি? আমি তো আমার আব্বার কথা কাটতে পারবো না। আবু বকর সিদ্দিক বাবা ইসলাম ধর্ম কবুল করেনি, তবুও এমন একটি রাত ছিল না যে রাতে আবু বকর বুড়ো আব্বার পা টিপে দেয়নি। আবু বকর কোন সন্ধ্যায় এমন ছিল না যে সন্ধ্যায় নিজের আব্বাজানের জন্য ফল ফ্রুটি নিয়ে আসেনি। আমার নবী মুস্তাফার হাদিসে লেখা আছে, বাবা মাতাল হলেও তাকে তুমি জান্নাত মনে করিও। বাবা যদি কাফিরও হয় খাবার দিতে হবে। বাবা ধর্ম মানে না, বিছানা দিতে হবে। বাবা তোমাকে হামেশা গালি দেয়, মাথার উপরে উড়িয়ে দিতে হবে। ওই বাবাকে যেরকম বিছানায় তুমি শুইছো তার চাইতে ভালো বিছানায় শুয়াইতে হবে। আবু বকর সিদ্দিকের আব্বাজান ধর্ম মানতেন না, তার সত্ত্বেও তিনি তার খিদমত করতেন। সামনের দিকে দেখছেন নবী দাঁড়িয়ে আছেন, পিছন দিকে দেখছেন হযরতে আবু বকর সিদ্দিকের আব্বুজান বসে আছেন। প্রাণের বন্ধুগণ আমার নবী মুস্তাফার সেই সাহাবী নবী মুস্তাফার সামনের দিকে আসছেন। আকা মুস্তাফার সামনে এসে আমার নবীকে বলছেন, চলেন হুজুর, আমি জানি যে সব চাইতে বেশি নবীকে ভালোবাসবে সেই মুসলমান হবে। जरा झूम के बोलिए सुभान अल्लाह। ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्ब
তাকাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস মোতাবেক নিজের বাপ চাইতেও নবী মুস্তাফাকে ভালো বেশে সারা জগৎকে দেখিয়ে দিয়েছিলেন। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু দাঁড়িয়ে যান আপনারা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে আনহর ব্যাপারে যত কিছু লেখক আছে বা আহলে বাইতের ব্যাপারে উর্দু কিতাব লিখনে वाला লেখক যত আছে, আমি এক দুই খানা কিতাবের অধ্যয়ন করিনি। প্রায় আমার আঙ্গুলের গোনা 30 খানা উর্দু কিতাব আমি নিজে লেখা পড়া হিসাবে তার অধ্যয়ন করেছি, স্টাডি করেছি, পড়েছি, দেখেছি। হে ব্রাদার, কিন্তু এই যে আমার হাতে দেখছেন একখানা কিতাব, তার আগেও আপনাদেরকে দেখালাম, এখনো দেখাচ্ছি। এর নাম হলো সাওয়ানেহে কারবালা। এই কিতাবটি এমনই একটি কিতাব যে কিতাবে কোন রকমের ভেজাল থাকা তো দূরের কথা, যেগুলো ভেজাল সুন্নি জামাতে কেউ ঢুকিয়ে দিয়েছিল, হুজুর সদরুল আফাজিল ঝাড়ু নিয়ে পরিষ্কার করে দিয়েছে। হুজুর সদরুল আফাজিল আলাইহি রাহমাতুর রিদওয়ানের এই সাওয়ানেহে কারবালা কিতাবকে আমি তো মনে করছি কারবালার ইতিহাস লিখা যত উর্দুতে কিতাব আছে সেই কিতাবের কাছে এই কিতাবটি তুর পাহাড়ের মতো মর্যাদাশালী কিতাব রয়েছে। হিমালয় পর্বতকে যতই ওর ওজন হোক আর যতই লম্বা হোক তুর পাহাড়ের মতন হতে পারে না। ঠিক তেমনি হে ব্রাদার, এই কিতাবে আহলে বাইত সম্পর্কে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যথেষ্টভাবে যেটা কোরআন এবং হাদিস ভিত্তিক সেই হিসাবে লেখা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল পরিচয় যদি আপনি পেতে চান তাহলে আপনাকে এক নজর সাওয়ানেহে কারবালা কিতাবটি পড়ে দেখতে হবে। আমি হুজুর সদরুল আফাজিল ফখরুল আমাসিল আলাইহি রাহমাতুর রিদওয়ানের কিতাব থেকে অনেকগুলো উদ্ধৃতি, যতগুলো উদ্ধৃতি আমি পেশ করেছি সব তাতে লেখা আছে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এই কিতাবটাকে পড়েছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যত ফাজাইল, যত মানাকিব হুজুর সদরুল আফাজিল আলাইহি রাহমাতুর রিদওয়ান বর্ণনা করেছেন, নিজ পক্ষ থেকে একটা হরফ উনি বৃদ্ধি করেননি, ঘটাননি, কমাননি, নিজে ভাবে নিজ পক্ষ থেকে দেননি। যতগুলো বলেছেন সমস্ত কোরআনের আয়াত এবং পবিত্র হাদিসের তরজমা করে রেখে দিয়েছে। হে ব্রাদার, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা এই উর্স মোবারক বলেন আর কনফারেন্স বলেন, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পবিত্র কনফারেন্স তার নামে আখ্যায়িত, তার নামে মানসুব। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হে ব্রাদার, যতই কেউ যত রকমের ঘটাক না কেন আমাদের মাঝখানে আজকেও সেই আহলে বাইত রয়েছেন, শেখ আউলাদ গাউসে আজম রয়েছেন, সে আলে রাসূল রয়েছেন, যিনি রাসূলের কওলকে হেরাফেরি করতে দিবেন না। হাই কওলে মোহাম্মদ, কওলে খোদা, ফরমান না বদলা जाएगा, बदलेगा जमाना लाख मगर कुरान ना बदला जाएगा। आज
যদি হাক্কানিয়াতের কথা আপনি পেয়ে থেকেছেন, আপনি পেতে চাহেন, তাহলে আজ কেউ সেই সদরুল ফাজিল ফখরুল আমাসিলের বংশধর, তার কলজার টুকরা হযরতে আল্লামা মাওলানা সৈয়দ শাহ জাফরউদ্দিনের কলেজের টুকরা সৈয়দ শাহ হেদায়ে মিল্লাত মুজাফফরউদ্দিন নাঈমি, তার কলেজের টুকরা সৈয়দ আজিমউদ্দিন সৈয়দ নিজামউদ্দিন রূপে আমাদের কাছে মজবুত রয়েছেন। এদের দামান যতদিন ধরে থাকবেন, হাক্কানি আলিমও আছেন আর আলে রাসূলও আছেন। বিরাদার, একটা কথা মনে রাখিয়েন, যার উপরে শুধুমাত্র একটাই গর্ব থাকবে যে আমি আলে রাসূল, আর যার ভিতরে দুইটি, একটা জাতি সিফাত আছে যে আলে রাসূল, আর একটা ওয়াসফি সিফাত আছে আলিমে দ্বীন, ওই দামান আপনাকে কোনোদিন ধোঁকা দিতে পারে না। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, তারাকতু ফীকুমুস সাকালাইন, আমি তোমাদের মাঝখানে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি। আহাদুহুমা ইতরাতি, আহাদুহুমা আল কুরআন, প্রথমত আল কুরআন, পবিত্র কুরআন, ওয়া সানিয়ুহুমা ইতরাতি আই আহলু বাইতি, আর দ্বিতীয় হলো আমার আহলে বাইত। এটা হাদিস রাখেন। তার পাশে আরেকটা হাদিস আছে, তার পাশে আরেকটা হাদিস, ওই হাদিসটা কি? তারাকতু ফীকুমুস সাকালাইন আযীমাতাইন, আমি তোমাদের কাছে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি। কি ভারী জিনিস, কি বড় জিনিস? তাতে লেখা আছে আহাদুহুমা আল কুরআন, সানিয়ুহুমা সুন্নতি, প্রথমত কুরআন, আউয়াল নাম্বার কুরআন, আর দ্বিতীয় নম্বরটা হলো আমার সুন্নাত। তাহলে কোনটা হাদিসকে মানা যাবে? আগেকার হাদিসকে মানা যাবে না পরেকার হাদিসকে মানা যাবে? কথাটা আপনারা খুব ভালো করে ধ্যান করে শুনেন। একটা হাদিসে আছে আমি তোমাদের মাঝখানে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন আর একটা আহলে বাইত, এটা একটা হাদিস। অন্য হাদিসে বলছেন আমি তোমাদের কাছে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার সুন্নাত। তাহলে হাদিসটা দুটো হয়ে গেল। কোন হাদিসকে মানা যাবে? দোনো হাদিসকে মানা যাবে। হুজুর কেমন করে দোনো হাদিসকে মানবেন? এটা দেখতে দোনো দু রকমের লাগছে, হাকিকাতে এক রকমেরই হাদিস আছে। যারা ঝুমকে বলি সুবহানাল্লাহ, বুঝতে হবে দেখতে দু রকমের হাদিস, হাকিকাতে এক রকমের হাদিস। নবী মুস্তাফা বলতে চেয়েছেন আমার আহলে বাইত হলে কি হবে? আহলে বাইত যদি আমার সুন্নাত ওয়ালা হয় তাকে মজবুত ভাবে ধরে থাকিও। আরে ঝুমকে বলিয়ে আহলে বাইত যদি আমার সুন্নাত মোতাবেক হয় তাহলে বুঝা গেল নবী মুস্তাফা বলেছেন কোরআন রেখে গেলাম, সুন্নাত রেখে গেলাম, কোরআন রেখে গেলাম, আহলে বাইত রেখে গেলাম। ও দোনো হাদিসে কোরআন তো আছে, কোরআন আছেই, আহলে বাইত আর সুন্নাত এই দুটোকে এক জায়গাতে করে দেন, তাহলে সুন্নাত ওয়ালা আহলে বাইত। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ, সুন্নাত ওয়ালা আহলে বাইতের দরকার আছে, সুন্নাত ওয়ালা আহলে বাইত। আর কোরআন যদি আপনার দুই হাতে মজবুত ভাবে ধরে থাকেন তাহলে আপনার ঈমান কোনোদিন এদিক ওদিক হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাদুল্লু, আদৌ তোমরা হারগিজ তোমরা গোমরাহ হবে না, ঈমান সহকারে ইন্তেকাল করবে। যাই হোক বন্ধুগণ, আমার মাওয়া মালচা সত্যি বলতে যার কদম তলায় সেই আলে রাসূল হুজুর সদরুল ফাজিল ফখরুল আমাসিল, যিনি নিজের জানের পরোয়া করেননি, শুধুমাত্র সারা জীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের খিদমত করেছেন। যে সদরুল ফাজিল একটা নয় দুটা নয়, সেই যুগে
18 জন ভালো শিক্ষককে, আল্লামা লেখককে নিজের মাদ্রাসায় রেখেছেন। নিজের টাকা ডাক্তারি করে কিছু রোজগার করতেন, ওই টাকা দিয়ে বেতন পরিশোধ করতেন। জীবনে কোনোদিন চাঁদা করেন না, নিজের টাকা দিয়ে মাদ্রাসা চালাচ্ছেন। সেই মাদ্রাসার নাম ছিল আঞ্জুমানে আহলে সুন্নাহ। সেই মাদ্রাসা জনগণ বলছেন না, এত বড় মাদ্রাসা, এটা আপনার উদারতা, এটা আপনার খেরখাহি, এটা আপনার দারিয়া দিলি, যে আপনি নিজের টাকাতে এত বড় মাদ্রাসা চালাচ্ছেন। হাজার হাজার ছেলেকে সকালে দুপুরে রাত্রে খাবার দিচ্ছেন, এরপরেও বেরামি ছেলেকে, অসুখ ছেলেকে আপনি নিজেই চিকিৎসা করছেন। হুজুর, এই মাদ্রাসার নাম আমরা আঞ্জুমানে আহলে সুন্নাত ওয়াল জামাত আর শুনতে চাই না। এই মাদ্রাসার নাম হবে মাদ্রাসা নাইমিয়া। তারপর থেকে এই মাদ্রাসার নাম জামিয়া নাইমিয়া হয়েছে। হে ব্রাদার, হুজুর সাদরুল আফাজিল নিজে জামিয়া নাইমিয়া রাখেননি, লোকজনের আকাঙ্ক্ষা চাহিদা ছিল। যাই হোক বন্ধুগণ আমার, আজকে আমাদের মাঝখানে এমনই একজন আহলে বাইত, যার পূর্বপুরুষ যত আলে রাসূল সমস্তকে আমরা কিতাবে পড়েছি, দেখেছি, সকলেই বড় বড় যোদ্ধা ছিলেন, লড়াকু ছিলেন, তার সাথে সাথে বিশাল বড় আবিদ ছিলেন, ওয়ালি ছিলেন, শায়েখ ছিলেন, কামিল ওয়ালি ছিলেন, আল্লামা ছিলেন, মুফাসসির এবং মুহাদ্দিস ছিলেন। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আমার কাছে সময়, যেহেতু হুজুর চলে এসেছেন, হুজুর সাদরুল আফাজিল ফখরুল আমাসিল আলাইহি রাহমাত রিদওয়ান, বহু এমন কথা আছে যে মাশহুর কথা পর্যন্ত হযরত সাদরুল আফাজিল এক সাইডে রেখে দিয়েছেন, তাহকিক করেছেন। তাহকিকে যেটা ধরা পড়েছে, সাদরুল আফাজিল তারই প্রতি ফতোয়া দিয়েছেন। সাদরুল আফাজিল বিনা তাহকিকে কোন জিনিস কবুল করতেন না। এই কিতাবে আর এই ধরনের অনেকগুলো কিতাব আছে। হুজুর সাদরুল আফাজিল ফখরুল আমাসিল আলাইহি রাহমাত রিদওয়ান, তারই বংশধর, তারই নবীরা। হে ব্রাদার, সাদরুল আফাজিলকে জগতের লোক মুফাসসির শুধু বলে দেননি, বাড়ি বাড়িতে সুন্নি জামাতের বাড়ি বাড়িতে যত কানজুল ঈমান কোরআন রাখা আছে, সাদরুল আফাজিলও আলা হযরতের সঙ্গে বসে আছে। সব জায়গাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘরে ঘরে আপনাকে খবর নাই, কিন্তু সাদরুল আফাজিলের কোরআনের তাফসীর আপনাদের মসজিদে মসজিদে মাদ্রাসাতে মাদ্রাসাতে রাখা আছে। তারই আওলাদ হলেন হুজুর পীরে তরিকত রাহবারে রাহে শরিয়ত সৈয়দ শাহ নিজামউদ্দিন নজম মুরাদাবাদী সুম্মা দুবরাজপুরি উপস্থিত হয়ে গেছেন। বেরাদার, ইনশাআল্লাহ আবার কখনো দেখা যাবে। এই পর্যন্ত আমি ইতি সমাপ্তি ঘোষণা করছি। পবিত্র কোরআন হতে সূরা আত-তাওবা আয়াত নম্বর 40 থেকে আয়াত পাঠ করেছিলাম। ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। এই আয়াতের কিছুটা তরজমা করেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মানসুব এই পবিত্র কনফারেন্স, সেহেতু তারই আলোচনা আজকে আপনাদের সম্মুখে রেখেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।